এই অমাবস্যার রাতে গিন্নি যে কোথায় রাগ করে বেরিয়ে গেল জানি না। কত দূর চলে এলাম এখনো দেখতেও পাচ্ছি না। আর এই রাস্তায়ও আজ প্রথম এলাম। আর যা ঘুটঘুটে অন্ধকার দূর দূর, আর ভালো লাগছে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই নূপুরের আওয়াজ কোথা দিয়ে আসছে? একটু ভালো করে মন দিয়ে শুনি তো। আওয়াজটা কেমন এই পুরনো বাড়ি দিয়ে আসছে। ও, তাহলে এইখানে আছে গিন্নি। কি গো গিন্নি, কোথা গো তুমি? আমি এখানে আসো, আমার কাছে আসো। আচ্ছা, কি গো? দাঁড়াও। কি গো, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আরে তুমি এইখানে, তাহলে ওইটা কে? কোনটা কে? যা, কই গেল? ওরে বাবা রে! রাম 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 রাম। তুমি এই বাড়িতে আজ অমাবস্যার দিন এসেছো কেন? আগে চলো বাড়ি। এইখানে দিনের আলোতে কেউ আসে না, আর তুমি আজ অমাবস্যাতে এসেছো। চলো এক্ষুনি চলো, কাল ভোরে শহরে ফিরে যাব। অনেক হয়েছে থাকা। অফিসে গিয়ে রাজু সব কথা তার বন্ধুদের বলে। এনার নাম অরিন্দম, একজন তরুণ লেখক, কলকাতায় থাকে, ভূতের গল্প লেখে। অফিসে রাজুর মুখে ওনার শ্বশুর বাড়ির কথা শুনে ঠিক করে সে যাবে ওই বাড়িতে। সে বিশ্বাস করে ভূত বলে কিছু নেই, বরং ভাবে এসব সব গ্রামের লোকদের গাঁজাখুরি কাহিনী, যেমন ভাবা কেমন কাজ। টিফিনের ব্রেক শেষ হতেই সে পৌঁছে যায় ম্যানেজারের রুমে। স্যার, আসব? আসো অরিন্দম, আসো। কোনো সমস্যা হয়েছে কি? না স্যার, তেমন কিছু না। আমার একটা কথা আছে। আচ্ছা বলো। কি কথা? স্যার, আমার কিছুদিনের জন্য ছুটি চাই। খুব দরকার স্যার। ছুটি চাই? আচ্ছা দিলাম, কিন্তু যাচ্ছটা কোথায় জানতে পারি? রায়গঙ্গা। ম্যানেজারের রুম দিয়ে বেরিয়ে সে যায় রাজুর কাছে। রাজু সব শুনে তার থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয় পুষ্পেন কাকু হোমস্টেতে। আসতে পারি? হ্যাঁ, আসুন। পুষ্পেন কাকু সাবেক স্কুল শিক্ষক। তা শুনলাম তুমি নাকি ওই ভুতুরে বাড়ি যাবে। ভূত আছে কিনা দেখতে। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় ওই বাড়িতে সত্যিই ভূত আছে, নাকি গ্রামের লোকের ছড়ানো গুজব? ওই বাড়িতে কিছু একটা আছে। আমি নিজে শুনেছি। দরজার শব্দ দেখেছি, আলো জ্বলে আবার নিভে যায়। আচ্ছা, তাহলে আমি সেখানে এক রাত কাটিয়ে প্রমাণ করে দেব যে এসব কিছুই নেই, সব আপনাদের মনের ভুল। ঠিক আছে, তা যাবে কবে? আজ রাত দিয়েই আমার খোঁজ শুরু। ঠিক আছে, তাহলে চলো খেয়ে নাও। অরিন্দম একটা লণ্ঠন নিয়ে ভুতুরে বাড়ির দিকে রওনা দেয়। ভুতুরে বাড়ি দেখে তো কেমন একটু ভয় ভয় লাগে। বাড়ির ভেতরে ঢুকে এসে দেখল ধুলো জমা ঘর, ছেঁড়া পর্দা। সে প্রথমে নিচতলায় ঘোরে, কিছুই খুঁজে পায় না। তবে মনে হয় যেন কেউ তাকে অনুসরণ করছে। পিছনে তাকিয়ে দেখে আরে, মনে হচ্ছে কেউ যেন দেখছে, কিন্তু কেউ তো নেই। আজ আর এগিয়ে লাভ নেই, কাল আসব। মর্নিং। কি দেখলে কাল? না, দেখতে তো পাইনি কিছু, কিন্তু আপনাদের কথা পুরো মিথ্যে নয়। কিছু একটা তো আছে ওই বাড়িতে। আমি তো তোমায় কালই বললাম ওই বাড়িতে কিছু একটা আছে। হ্যাঁ, সে তো আছে, কিন্তু কে আছে আর কেনই বা আছে? কি জানি, কিন্তু আজ অবধি সে কোনোদিন কারোর ক্ষতি করিনি। আচ্ছা চলো, খেতে চলো। আজ মেনুতে গরম গরম লুচি আর মাংস হয়েছে। বাহ, তাহলে আজকের সকালটা খুব ভালোই শুরু হবে যা বুঝলাম। হ্যাঁ, আর দুপুরে আছে পোলাও আর পাঁঠার মাংস। অসাধারণ। অরিন্দম সন্ধ্যাবেলা বাড়িতে ঢোকে। এবার সে সোজা উঠে যায় দ্বিতীয় তলায়। সেখানকার একটা ঘরে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। সে জোরে বলে, কে? কি চাও? হঠাৎ মেয়েটার কণ্ঠ শোনা যায়। আমায় মেরে ফেলেছে ওরা। আমি ওদের কাউকে ছাড়ব না, কাউকে না। অরিন্দম আতঙ্কে ছুটে বেরিয়ে যায়। পরদিন পুষ্পেন কাকুকে সব বলে অরিন্দম। তিনি মাথা নিচু করে বলেন, চ্যাটার্জি সাহেবের একমাত্র মেয়ে ছিল ঈশানী। খুব ভালো মেয়ে, গ্রামের গরিব মানুষদের সাহায্য করত। কিন্তু তার নিজের কাজিন বিক্রম ও সম্পত্তির লোভে ঘুমের ওষুধ দিয়ে খুন করে পুকুরে ফেলে দেয়।
তখন সবাই বলেছিল ঈশানী পালিয়ে গেছে। এর প্রমাণ? এখনো রাত হলেই পুকুরের ধারে ওর কান্না শোনা যায়। অরিন্দম সিদ্ধান্ত নেয় এবার সে সত্যিটা প্রকাশ করবে। সে আবার বাড়িতে যায়। সে আবার মেয়েটিকে দেখে। এবার সে সরাসরি মুখোমুখি হয়। কি চাও তুমি? বিচার। তুমি চাইলে আমি সত্যি প্রকাশ করব। আমি তোমার কবর খুঁজে বের করব। এরপর হাওয়ার ঝটকা, দরজার আওয়াজ আর অদ্ভুত ঠান্ডা পড়ে যায় ঘরে। ঈশানী একবার হাসে, একবার কাঁদে, তারপর মিলিয়ে যায়। অরিন্দম পুলিশকে খবর দেয়। পুকুর খোঁড়ার নির্দেশ হয়। সত্যিই একটা নারীর কঙ্কাল পাওয়া যায়। ডিএনএ টেস্টে মিলে ঈশানী চ্যাটার্জি। গ্রাম জুড়ে চাঞ্চল্য। বিক্রম, যিনি এখন বৃদ্ধ, পুলিশের হাতে ধরা পড়ে। পুরো ঘটনা স্বীকার করে তিনি বলেন, আমি চাইনি ও বাঁচুক। ওর দয়ালু স্বভাব আমাদের সম্পত্তির পথে বাধা ছিল। তাই আমি ওকে মেরে ফেলি। পুলিশ তাকে জেলে নিয়ে যায়। এখন আর কেউ বাড়ির পাশে ছায়া দেখে না। দরজার শব্দ হয় না। কান্নার শোনা যায় না। অরিন্দম কলকাতায় ফিরে যায়। নতুন বই লেখে, নাম রাখে অশরীরী কণ্ঠ। শেষ লাইনে লেখে, ভূত আছে, কিন্তু তারা ভয় দেখাতে নয়, ন্যায় চাইতে আসে। আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। আরও এমন গল্প শোনার জন্য দাদাভাইয়ের গল্প বই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দিন।